যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে আমি তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। অ্যাকচুয়ালি গানের কথা ভালো এবং যিনি গেয়েছেন অসাধারণ গেয়েছেন। কারণ যেটা প্রশংসা করার দাবিদার সেটা তো অবশ্যই আমাদের প্রশংসা করতে জানতে হবে। গানটিতে যিনি সুর করেছেন, কণ্ঠ দিয়েছেন, অনেক নাইস করেছেন। গানটি ভালো লেগেছে, যেটা হৃদয়ে নাড়া দেয়। তো গানের কথা আসলে বাস্তবতার সাথে মিল রেখে বলা হয়, তারপরে আসলে আমাদের বাস্তবতা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে এই জন্মে আপনি যাকে আশা করেছেন, যার জন্য অনেক কিছু করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, কিন্তু আপনি প্রতারিত হয়েছেন, কোনো না কোনোভাবে আপনি ঠকেছেন। তো সেই মানুষকে পর জন্মে পাওয়ার যৌক্তিকতা তো এখন আসলে আমাদের না রাখাই উচিত। গানের কথা, যদি আরেক জন্মে জন্ম পাই গো, সে জন্মেও আমি তোমাকে চাই গো। এটা আসলে প্রত্যেকটা ভালোবাসার মানুষই তার ডেপথ থেকে এই হৃদয়ের কথাগুলো বলে। কিন্তু মানুষ যখন একটা ভালো মানুষের সঙ্গে কোনো ছলনা করে বা প্রতারণা করে, তখন ওই প্রতারণার ঘাত প্রতিঘাত বা ক্ষত এতটাই গভীর বা এতটাই মারাত্মক যে ওই ভালোবাসা বা কষ্ট পাওয়ার মানুষটি পরজন্মে হয়তো মনে করতে পারে যে আমি যাকে এই পৃথিবীতে পাইনি, সে নিশ্চয়ই পরকালেও প্রতারণা করতে পারে। কারণ পৃথিবীর এই সাংঘাতিক প্রতারণা, ছলনা, এটা যে কত বড় নেক্কারজনক ঘটনা এবং কত বড় নেক্কারজনক এবং অন্যায় এবং ঘৃণিত কাজ, এটা শুধু যারা প্রতারিত হয়েছে। আসলে আমাদের ইসলামের নীতি কথা কি, মূল কথা কি, আমরা যদি আমাদের ইসলামের আলোকে কথা বলতে চাই, তো ভুলভ্রান্তি মানুষ ধরতেই পারে। গানের কথাটি আসলে ভালো লাগে থেকে গুনগুন করে গাওয়া। তো গানের কথাটি যেহেতু আসলোই, তো আমি একটা নিউজ তো অবশ্যই দিব। সেটা আমি রিসেন্ট একটা ধারাবাহিক নাটক স্টার্ট করতেছি, মানে লিখতেছি। লেখা তো অনেকগুলো এসে জ্যাম বেঁধে আছে, কারণ বেশ কিছু ডিরেক্টর বলেন, অনেকেই বলেন অনেক কিছু লিখতে দিয়েছে, গান, নাটকের স্ক্রিপ্ট, বিজ্ঞাপনের অনেক থিম, তো এরকমই অনেক কিছু লিখতে দিয়েছে। বাট আসলে এত বেশি লেখার চাপ এবং অ্যানোদার্স দিকে এত এত বেশি কাজ যে টাইম কাভারিং করাটা খুবই টাফ। সো তারপরেও আমার মনে আসলে যখন যে বিষয়টি নাড়া দেয়, আমি তাৎক্ষণিক চেষ্টা করি সেই বিষয়টি নিয়ে কিছু লেখার। তো আমার মনে হচ্ছে যে এই টক্কর হতে পারে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, টক্কর হতে পারে বিভিন্ন থিমে। তো এই টক্করটা কিসে কিসে, টক্কর নিয়ে হতে পারে কোনো ধারাবাহিক নাটক, অথবা জীবন জার্নির অধ্যায়গুলো নিয়ে হতে পারে ধারাবাহিক নাটক। এবং সে ধারাবাহিক নাটকে উঠে আসবে আমাদের দেশের একটা নারীর জীবন কাহিনী থেকে অনেকগুলো নারীর জীবন কাহিনী উঠে আসবে। এবং এই ধারাবাহিক নাটকেই থাকবে বাস্তবতার অনেক গল্প, কথা, অনেক অনেক কিছু, যেটা আমাদের দেশের মানুষকে অনেক সুন্দর মেসেজ দিবে। তো পলের কাজটাই মূলত আমাদের দেশের মানুষকে মেসেজ দেওয়া, যে মেসেজে মানুষ ভালো কিছু অ্যাচিভ করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে। এবং শিক্ষণীয় অনেক বিষয় থাকবে। এবং পলিস ক্রিয়েটিভিটি ইউটিউব চ্যানেল নিয়ে আজকে আমার একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলা ছিল। সরি টু যে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে চাচ্ছি না, কারণ এটা নারী বিষয়ক। নারীদের আসলে আমরা পৃথিবীতে বা আমাদের দেশ নিয়ে আমি আগে কথা বলবো। আমরা নারীরা সত্যিকার অর্থে কতটুকু স্বাধীন, এই নারীদের স্বাধীনতা নিয়েই আমার কিছু টপিকস নিয়ে আজকে কথা বলার ছিল। বাট আমার প্রচণ্ড টায়ার্ড লাগতেছে। আমি জাস্ট আমার একটা গানের কথা মনে আসলো, যে টক্কর। এই টক্কর নিয়ে লিখব দুই একে গান, এবং এই টক্কর নিয়ে থাকবে
পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেল থেকে সুন্দর একটি গান, আর গানটি অবশ্যই গীতিকার আমি, সুর বা কণ্ঠেও আমি থাকবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। এবং গতকাল আমি ছোট্ট করে আমার চ্যানেলের উদ্বোধনী আমি নিজে করেছি। তো আমি সব বিষয় নিয়ে কথা বলবো আস্তে আস্তে, বা ধীর গতিতে নয়। পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার, যার যেমন মনে হবে সেভাবে কমেন্টস করতে পারেন। আর হ্যাঁ, পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেল একটি ক্রিয়েটিভ ধর্মী কাজের চ্যানেল, এবং এখানে অনেক কিছু বিষয় নিয়ে কথা হবে, উপস্থাপনা হবে, আবৃত্তি হবে, সং হবে, এবং পলের লেখা অনেক কিছু এখানে থাকবে, এবং পলের লেখা স্ক্রিপ্ট নিয়ে নাটকের কাজ চলবে। তো পলি মানেই মাল্টি কাজ, পলি মানেই ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা। তো চোখ রাখতে হবে কোথায়? পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা আছে, গল্প হবে, কথা হবে, আড্ডার সময়টা একেবারেই কম। পলি থাকে কাজে ব্যস্ত, পলি ভালোবাসে কাজের মধ্যে থাকতে। তো পলিকে পেতে হলে পলির কাজগুলো দেখতে হবে। পলকে ছোঁয়া নয়, পলির হৃদয়টাকে টাচ করার চেষ্টা করতে হবে। পলির কাজগুলোকে ভালোবেসে, পলির কাজগুলোকে সম্মান রেখে দেখতে হবে পলি কোন কোন প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, পলি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করছে। তো ততক্ষণ পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন। এবং যেহেতু পলি একটা মানুষ, বিজি থাকে অনেক সাইডে, তো একটু হেল্প করবেন পলিকে, কন্টিনিউয়াসলি ফোন না দিয়ে, মেসেঞ্জারে নক না করে, বা মেসেজ না দিয়ে সবাই আমার কাজের প্ল্যাটফর্মগুলোতে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। বাড়ি থেকে এসে আসলে টায়ার্ড লাগতেছে। আমার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা ছিল, আমি সেই বিষয়টি নিয়ে আজকে আর এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। আমি নেক্সট কোনো একদিন নারীর স্বাধীনতা নিয়ে কথা বলবো। আসলে সত্যিকার অর্থে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের নারীরা কতটুকু, কোন কোন সেক্টরে কতটুকু স্বাধীনতা আমরা পাচ্ছি, বা আসলে কি নারীরা আমরা স্বাধীন হতে পেরেছি? না। তার মানে আমি এই স্বাধীনতা চাইনি যে রাত 2টা 3টা একটা মেয়ে রাত 2টা 3টার দিকে স্লিভলেস পরে চলে আসতেছে, আমি ওই নারীর ক্ষেত্রে স্বাধীনতার কথা বলছি না। অবশ্যই নারীর পক্ষে বিপক্ষে যৌক্তিক সহকারে কথা থাকবে, এবং অনেক কিছু থাকবে। চোখ রাখতে হবে কোথায়? পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।